আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের প্রফেশনাল মুডের রিস্ক ইনক্রিজ। অর্থাৎ রিসেন্টলি যাদের প্রফেশনাল মুড অন হয়েছে, অনেক ভাই ব্রাদার বলতেছে যে ভাই আমাদের তো রিস্ক অপশন দেখাচ্ছে না। আবার অনেকেই বলতেছে ভাই আমার প্রফেশনাল মুড অনেক আগে অন হয়েছে কিন্তু রিস্ক বাড়তেছে না, ডাউন হয়ে আছে। ওকে, তা আপনাদের ছোট্ট কিছু ট্রিক্স আপনাদের শেয়ার করব, যে এগুলো কাজ করলে কিংবা যেই অপশনগুলো মেনে চললে কিংবা যেভাবে আপনারা প্রতিনিয়ত কাজ করলে আপনাদের আইডিতে রিচ বাড়বে, এমনকি অর্গানিকভাবে আপনি ফরেন ট্রাফিক পাবেন, অর্থাৎ ইউএস আমেরিকার ট্রাফিকও পাবেন। ওকে, এগুলো কীভাবে করবেন পুরো বিস্তারিত আপনার লাইভ প্রুফ দেখাবো। ওকে, এইভাবে যদি আপনি রেগুলার কাজ করেন ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো পরিমাণ ট্রাফিক পাবেন, এখান থেকে আপনার পোস্টে ভালো পরিমাণ রিচ পাবেন। ওকে, এই জন্য প্রফেশনাল মুড দিয়ে দেখাবো আপনারা কীভাবে কী স্টেপগুলো কাজ করবেন। ওকে, অনুরোধ থাকবে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। ওকে, তো এখন প্রফেশনাল মুড পাওয়ার পরে আমাদের অনেক ধরনের সমস্যা এখনও দেখা দিচ্ছে। ওকে, এখন মার্ক জুকারবার্গ ভাই কিন্তু একটা অলরেডি রিসেন্ট একটা পোস্ট দিয়েছে। ও যে পোস্টটা যদি আপনারা দেখেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এই পোস্টটা আমাদের দেখার দরকার। মার্ক ওকে কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছে, যে পোস্টটা আপনারা দেখলেও বুঝতে পারবেন। ওকে, কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছে, কারণ ফেসবুকের মধ্যে অসংখ্য আপডেট চলতেছে, এই জন্য কিন্তু দেখবেন আপনি অনেক ধরনের প্রবলেম ফেস করবেন। ওকে, কিছুক্ষণ আগে একটা আপডেট দিয়েছে। ওকে, রিসেন্টলি ওকে কিছুক্ষণ আগে আপডেট দিয়েছে। তাদের টিম কিন্তু প্রচুর কাজ করতেছে, অলরেডি অনেক ধরনের কাজ করতেছে এবং শুধু রিলস না, বিভিন্ন রকমভাবে কাজ চলতেছে, তাদের টিম কাজ করতেছে প্রতিনিয়ত, দেখেন তাদের আপডেট কিন্তু আছে। ওকে, তো এখন আমরা দেখব যে আমাদের যাদের প্রফেশনাল মুড এসেছে তারা আমরা কিভাবে কাজ করব আর কি কি কাজগুলো করতে হবে যাতে করে আপনার আইডির রিচ ভালো থাকে, এবং এর পাশাপাশিও জানতে পারবো যে আমাদের আইডির রিচ ডাউন কেন হয়। ওকে, এগুলো সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনি নিজে যদি আইডিগুলো সেভাবে ব্যবহার করেন ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো রিচ পাবেন। ওকে, তো এখানে আমরা প্রফেশনাল মুডে যদি আসি, এখানে পাবো আমাদের ড্যাশবোর্ড, অর্থাৎ ভিউ টুলসের মধ্যে যদি আসি সেখান থেকে দেখতে পাবো। তো ভিউ টুলসের মধ্যে আসলে আমরা কী দেখতে পাই? প্রফেশনাল ড্যাশবোর্ড। ওকে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু আপনার পোস্টের রিচ আছে, অর্থাৎ আপনার আইডির রিচ আছে। ওকে, তো এখানে আমরা প্রথম স্টেপে দেখতে পাই পোস্টের রিচ। ওকে, পোস্ট এঙ্গেজমেন্ট আর ফলোয়ার্স, অর্থাৎ আপনি কী পরিমাণ পোস্ট করেছেন, সে কোন পোস্ট থেকে কত পরিমাণ ফলোয়ার্স এসেছে সেগুলোকে সি মোর ইনসাইট দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবো। ওকে, আমরা চলে আসবো সি মোর ইনসাইটসের মধ্যে আসলে আপনি এখান থেকে লাস্ট 7 দিন থেকে 28 দিন পর্যন্ত আপনার ইনসাইট দেখতে পারবেন। তাকে আমি 28 দিন দিই। 28 দিন দিলে দেখা যাচ্ছে আমার পোস্টের রিচ এসেছে 70,000 প্লাস, এঙ্গেজমেন্ট 9,000 প্লাস, এবং আজকে ফলোয়ার্স পেয়েছি 96। ওকে, এগুলো আমি পেয়েছি 28 দিনের মধ্যে, এবং আমাদের টপ পোস্টের মধ্যে এই পোস্টগুলো টপ হয়েছে। ওকে, এখানে যদি টপ কন্টেন্টের মধ্যে সি ওয়াল করেন, দেখেন আপনি যে পোস্টগুলো করেছেন সে কোন পোস্টে ভালো ভালো রিচ এসেছে এগুলো আপনাকে বুঝতে হবে। ওকে, এগুলো আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি আপনার আইডির রিচ আরও বাড়াতে পারবেন। আর এখানে যে ট্রাফিকগুলো পাবেন, এখানে কিন্তু শুধু আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান পাবেন তা না, অনেক দেশের ট্রাফিক পাবেন। এবার অনেক দেশে বলতে ফরেন কান্ট্রির কিছু ট্রাফিক পাইতে হলে আপনাকে অন্য কিছু ওয়ে অবলম্বন করতে হবে। ওকে, তা সিম্পলি আমরা তো পোস্টের রিচ দেখলাম। এই অডিয়েন্সের মধ্যে যদি আপনি সি ওয়াল করেন, সি ওয়াল করলে আপনি আপনার অডিয়েন্সগুলো বুঝতে পারবেন যে আপনার পেজের কিংবা আপনার পোস্টের রিচ কোথা থেকে তৈরি হচ্ছে, অর্থাৎ আপনার ফলোয়ার্সগুলো কোথাকার। ওকে, তো এখানে যদি একটু আসি স্ক্রল করে, তো এটা কিন্তু আপনার বাংলাদেশের সব কিছু দেখাচ্ছে। ওকে, এখন যদি এখানে নিচে দেখেন, পাশেই দেখেন কান্ট্রিজ। ওকে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পোস্টে কোন দেশের বেশি ট্রাফিক। ওকে, তো এখানে আমার 2-3টা দেশের আছে হয়তো ভালো, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বেহরান, সোমালিয়া, বিভিন্ন রকম। তার মধ্যে অর্গানিকভাবে আপনার ইউরোপ কান্ট্রির মধ্যে কিছু দেশ আছে। আপনি চাইলে কিন্তু এখানে বলো আপনি অন্য দেশের ট্রাফিকও আনতে পারেন। ওকে, সেগুলো কীভাবে করবেন? ওকে, তো এখন বলবো যে রিচ বাড়ানোর মূল কারণ কী, মূল বাড়বে কীভাবে, অর্থাৎ আপনার পোস্টে রিচ বাড়বে কীভাবে, আপনার আইডির রিচ বাড়বে কীভাবে, এটার জন্য আপনাকে নিয়ম মেনে, অর্থাৎ ফেসবুকের নিয়ম মেনে আপনাকে ফেসবুকে রেগুলারভাবে পোস্ট করতে হবে। ওকে, ফেসবুকের মধ্যে কোনো না কোনো অ্যাক্টিভিটি আপনাকে দেখাতে হবে। আপনি আজকে পোস্ট করছেন আর পোস্ট করবেন না, ওকে, এরকম না, আপনি রেগুলারভাবে অ্যাক্টিভ থাকবেন এবং নিয়মিত চেষ্টা করবেন 4-5টা পোস্ট করতে, কিছু লিখলেন, কিছু টেক্সট লিখলেন। ওকে, এগুলো আপনাকে রেগুলারভাবে পোস্ট করতে হবে। আর আপনার আইডিতে যখন আপনি পোস্ট 2 দিন, 3 দিন, 4 দিন ইনঅ্যাক্টিভ থাকবেন,
ওকে, তখন কিন্তু আপনার আইডির রিচ ডাউন হয়ে যাবে, অর্থাৎ অ্যালগোরিদম দেখবে যে আপনি ঘুমিয়ে আছেন। ওকে, এই জন্য আপনার রেগুলারভাবে পোস্ট করতে হবে। রেগুলারভাবে পোস্ট করতে বলতে আপনার ওয়ালে পোস্ট করতে পারেন। ওকে, এমনকি আপনি যদি কারো সাপোর্ট করেন সেখানে পোস্ট রেগুলারভাবে আপনাকে পোস্ট করতে হবে। পোস্টের থেকে আপনার কিন্তু রিচ আসবে। যদি আপনাদেরকে একটুকুন দেখাই, এই যে আমি পোস্টগুলো করেছি, আমার যদি টাইম লাইনে আসি আপনারা দেখলে বুঝবেন। আপনাকে রেগুলারভাবে পোস্ট করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। কোথায়, কীভাবে? ফেসবুকের রুলসের মধ্যে থেকে। আপনি আনলিমিটেড পোস্ট করবেন, আমি বলেছি বলে আনলিমিটেড পোস্ট করবেন, সেখানে কিন্তু আর একরকম সমস্যা। এই যে আপনি এই ইনসাইটসের মধ্যে যদি আসেন, আপনার পোস্টের রিস্ক পাওয়া যাবে। ওকে, এখানে প্রত্যেকটার মধ্যে রিস্ক পাবেন। ওকে, এগুলো দেখতে পারবেন আপনার রিস্ক কেমন এসেছে, সেগুলো কিন্তু আপনি এরকম ইনসাইটের মধ্যে আসলেও আপনাকে দেখাবে। ওকে, রিসেন্ট পোস্টগুলো দেখাবে না, একটু সময় লাগে এর ডাটাগুলো হতে। এখান থেকে কিন্তু আপনি আপনার রিস্কগুলো আপনি দেখতে পারবেন, কী পরিমাণ রিয়াক্ট এসেছে, কী কোথার থেকে কী ইত্যাদি। ওকে, তা এখন আপনাকে করতে হবে ফেসবুকের রুলসের মধ্যে থেকে আপনার প্রতিনিয়ত 2-5টা পোস্ট করতে হবে। পোস্ট এক। এখন বলুন ভাই, আমরা বাইরের ট্রাফিক কীভাবে পেতে পারি, অর্থাৎ বাইরে ইউরোপ কান্ট্রির মধ্যে কী করতে পারি? সেগুলোর জন্য আপনার করণীয় হচ্ছে আপনাকে বাইরের কিছু গ্রুপের সাথে অ্যাড থাকতে হবে। যদি বাইরের কিছু গ্রুপের সাথে অ্যাড থাকেন আর সেই গ্রুপে যদি আপনি রেগুলারভাবে পোস্ট করতে পারেন, সেখানে কিন্তু বাইরের ফলোয়ার্সগুলো আপনি পাবেন, তারা আপনার পোস্টের উপরে লাইক দিবে, কমেন্ট করবে। সেটাতে কী হবে? আপনার আইডির রিচ গ্রো হবে, আপনার এই আইডির রিচ গ্রো হবে। আর আপনি যখন একটা নামার মতন 2-5 দিন ইনঅ্যাক্টিভ হবেন, তখন আপনার আইডির রিচ ডাউন হয়ে যাবে। ওকে, রিচ ডাউন হওয়ার 2 থেকে 3টে কারণ আছে। একটা আছে আপনি ফেসবুকের রুলসের বাইরে স্প্যামিং করেন, মিস ইউজ করেন। ওকে, এটার জন্য আপনার আইডির রিচ ডাউন হয়ে যায়। আর মিস ইউজটাও অনেক রকম, সেটা হচ্ছে আপনি আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট দেন, আনলিমিটেড লাইক করেন, আনলিমিটেড কমেন্ট করেন। এটার জন্য কিন্তু আপনার আইডির রিচ ডাউন হয়ে যায়। ওকে, আপনার আইডি লক হয়ে যায় এরকম। আর যখন আপনি ফেসবুকের রুলসের মধ্যে প্রত্যেকদিন 5টা-7টা পোস্ট করবেন, 15-20 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, আবার যারা অ্যাকসেপ্ট করবেন তাদের ক্যান্সেল করে দেবেন, এইভাবে যদি আপনি ফেসবুকের রুলসের মধ্যে থেকে যদি কাজ করেন, আপনার আইডির রিস্ক খুবই বাড়বে, খুবই। আমি যেহেতু ফেসবুকের মধ্যে বেশি একটা সময় দিতে পারি না, তারপরে এই বিষয় নিয়ে অনেক ভাই ব্রাদার কমেন্টস করছে, ভাই আমার আইডির রিস্ক দেখাচ্ছে না, অনেকে বলতেছে ভাই আমার আইডির রিস্ক ডাউন হয়ে আছে, বাড়তেছে না। তো আমি যে সিস্টেমগুলো বললাম কিংবা স্টেপগুলো বললাম, এইভাবে যদি আপনি একটা রেগুলারভাবে কাজ করতে পারেন, ইনঅ্যাক্টিভ হওয়া যাবে না। রেগুলারভাবে অ্যাক্টিভ থাকবেন, 2-5টা পোস্ট করবেন, লাইক কমেন্ট করবেন অল্প মতন, আবার আনলিমিটেড করবেন না। তাহলে কী হবে? অটোমেটিকলি দেখবেন 2-7 দিনের মধ্যেই 7 দিনের পরিবর্তন দেখতে পারেন। এখানে ভিউ টুলসে আসার পরে আপনি কিন্তু চুজ করে 7 দিনের ভিউ টুলস দেখতে পারেন। দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার আপাতত, মনে করেন আপাতত আপনার আছে 53,000 পোস্টের রিচ, 53,441। ওকে, এবার যখন আপনি এক সপ্তাহে এই জিনিসটা ম্যানেজমেন্ট করবেন, তখন আপনি এই রিচটা আপনি দেখতে পারবেন যে আপনার কতটুকু গ্রো হয়েছে। ওকে, এইভাবে যদি কাজ করেন, আপনার আইডি নিরাপদ থাকবে, আইডি অ্যাক্টিভ থাকবে এবং আপনার আইডির রিস্ক খুব ভালো থাকবে। ওকে, তো ভিডিওটা ছিল একটা সমস্যার কারণে, যার কারণে কিন্তু ভিডিও আলাদা বানানো। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেন। আর এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেবো। তো ভিডিওটা আজ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ।